বলবো, সময় করে তো উঠতে পারি না, সেটা তোমরা অনেকেই জানো, বাট প্রচণ্ড ইচ্ছা করে যে একটা ব্লগ করি। টুকটাক শর্টস আমি ছাড়তেই থাকি যাতে চ্যানেলটা একেবারে ডেড না হয়ে যায়, কারণ যখনই ভিডিও একেবারে ছাড়া আমরা বন্ধ করে দিই তখনই কিন্তু ওয়াচ টাইম বলো বা ভিউজ বলো এগুলো ডাউন হয়ে যায়, এগুলো একদম ডেড হয়ে যায়, ঠিক আছে, গ্রে হয়ে যায়। যখন এগুলো ঠিকঠাক একটা কন্টিনিউর মধ্যে থাকে তখন এগুলো সব গ্রিন ঠিক হয়ে থাকে। এনিওয়েজ, তো যারা ইউটিউব নতুন স্টার্ট করেছো বা যারা অনেকদিন ধরে এই প্রফেশনে রয়েছে তারা তো অনেকটাই জানো। মাঝে একদিন ব্লগ স্টার্টও করে দিয়েছিলাম জানো। তারপর আমরা একটা জায়গায় গিয়েছিলাম আমি আর রিয়া। সেখানে যাওয়ার পর এত বাজে এক্সপিরিয়েন্স যে কটা পার্ট করেছিলাম ব্লগের সকাল থেকে সব ডিলিট করে দিয়েছি, কারণ গিয়েছিলাম আনন্দ করে খাওয়া দাওয়া করবো বলে, বাট এত বাজে খাবার দাবার ছিল। আমরা সেই যে ক্যাফেটাতে গিয়েছিলাম, তো সেখানে ওনারকে ডেকেও বলেছি, তো সে বললো যে আসলে আজকে একটা নতুন তাওয়া ব্যবহার করা হয়েছে, তাই জন্য রান্নাগুলো এতটা তিতো হয়েছে, আসলে একটু খেতে পারিনি। নষ্টও করতে মন চাইছে না, টাকা দিয়ে মানে খাচ্ছি, খুব গায়ে লাগছে, কারণ যতই যাই হোক খেতে ভালোবাসি, এদিকে নিজে একটা পেমেন্ট করে খাবারটা খাচ্ছি, ফেলে দেবো এটাও গায়ে লাগছিল। ইয়া তো একটুও খেতে পারেনি, আমি বক বক করতে 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 একটু খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আজকে একটা দারুণ আনন্দের দিন, এই জন্যই আমি ব্লগটা অনেকটা সময় বের করে করার চেষ্টা করছি। আজকে আমার যে আরেকটা চ্যানেল রয়েছে তিতলি দাস, সেই চ্যানেলে আমার 50K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। এটা একদমই একটা সহজ বা ছোট জার্নি ছিল না, ইভেন ছিল নাকি, আমার জার্নি এখনও স্টিল কন্টিনিউ। জার্নিটা অনেক সুন্দর, অনেক পরিশ্রমের, সবটা মিলেমিশে রয়েছে। অনেক সময় দেখবে বড়রা বলে বা অনেক সময় বলে যে ভগবান বলে যে যা হয় মঙ্গলের জন্য হয়, বা কখনো প্ল্যান না করে কিছু করলে সেটা অনেক ভালো হয়, এটা অনেকে বলে। তো আমার সাথে কিন্তু অনেকটা অন্য কিছুই হয়েছে। পুরো ডিটেলসটা আমি কিন্তু শেয়ার করবো না, কারণ আমাকে অলরেডি একটা ডিটেলস আমার ওই চ্যানেলের জন্য করতে হবে। বাট হ্যাঁ, আমি নিজের যে অভিজ্ঞতা সেটাই বলছি। সেটা হচ্ছে যে আমার ওই চ্যানেলটা নিয়ে কোনো আহামরি প্ল্যান ছিল না। হ্যাঁ, এটাই ভেবেছিলাম যে এই চ্যানেলটা একটা স্কিন কেয়ার রিলেটেড কিছু রাখবো, বা একটা মিনি ব্লগ টাইপের কিছু করবো, একটা ব্লগ চ্যানেল। কারণ এখন যেখানে তোমরা আমার এই ভিডিওটা দেখছো, এটা আমার একটা সেপারেট কুকিং চ্যানেল ছিল। তো যাই হোক, ওই চ্যানেলটা আমার ব্লগ চ্যানেলের জন্যই খোলা, বাট সাডেনলি পুরো ওই চ্যানেলের কন্টেন্ট চেঞ্জ হয়ে যায়। যাই হোক, যাই হয়েছে ভালো হয়েছে, কারণ সবাই বলে যা হয় ভালোর জন্যই হয়, আমিও সেটাই মানছি। এতগুলো দিন, এত পরিশ্রম, আর আমি নিজেকে এতটা ব্লেসড মনে করি এই জন্য, আমার ওই চ্যানেলের যে সাবস্ক্রাইবার্স ফ্রেন্ডসরা রয়েছে তারা অনেক সাপোর্টিভ, অনেক, মানে আমার এত সুন্দর একটা কমিউনিটি, ওখানে আমার নেগেটিভ কমেন্ট মানে আসে না বললেই চলে, আর যদিও বা আসে সেটা আমি নেগেটিভ হিসেবে নিতেই পারি না, কারণ আমার পজিটিভিটির পার্সেন্টেজটা এতটাই বেশি। যাই হোক, আমি আগামী দিনগুলোতেও আমার ওই চ্যানেলের জন্য এরকমভাবে ভালোবেসেই কাজ করে যাব। আজকে আমি অ্যাকচুয়ালি আমার ভাই একটা ছোট কেক এনেছে আমার জন্য। ছোট বলবো না, অ্যাকচুয়ালি ছোট বলছি এই কারণে, কারণ কেকটার সাইজে ছোট, বাট আমার কাছে এটা একটা বিশাল বড় পাওয়া, কারণ একটা কেক নিয়ে এসছে। আমি তো কোনো সেলিব্রেশনের মুড ছিলই না, কারণ তোমরা সবাই জানো আমাদের কলকাতার কি সিচুয়েশন। হ্যাঁ, আমি আরজি করের কথা বলছি, তো সেই নিয়ে আমি এখানে নতুন করে কিছু বলবো না, কারণ সবাই সবটাই জানো। যে সেলিব্রেশনের মুড ছিল না, তবুও ভাই যেহেতু ভালোবেসে একটা কেক নিয়ে এসছে, ওটা আমি কাটবো। সেটাই একটা ছোটো ক্লিপস আমি এই ব্লগে শেয়ার করবো, আর আমার মেন চ্যানেলেও একটা শর্ট ক্লিপস আমি শেয়ার করবো। তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি তোমরা কি দেখতে চাও, তো তারা বলেছে হ্যাঁ অবশ্যই আমি দেখতে চাই, আমরা দেখতে চাই। তো হ্যাঁ, এটাই বলার ছিল। আর সারাটা দিন বেশ কী বলতো, মানে ব্যস্ততার মধ্যে দিয়েই কাটছে। একটা সময় যখন আমি কিছুই করতাম না, মানে কিছুই করতাম না বলতে, যখন হ্যাঁ এই রান্নার চ্যানেলটাকে কন্টিনিউ করছিলাম, আর খুব একটা স্যাটিসফাইড আমি ছিলাম না, কারণ অনেক কষ্ট করছিলাম, বাট কোথাও না কোথাও একটু ডিসঅ্যাপয়েন্টেড হতাম যে কষ্ট করছি, কোনো সাফল্য আমি দেখতে পাচ্ছি না। আমি জানি যে সাফল্য অনেক দিন সময় লাগে, বাট তবুও মাঝে মাঝে খুব ডিসঅ্যাপয়েন্টেড লাগতো যে কষ্ট করছি। তো সেভাবে কষ্ট করতে করতেই আমার ওই ব্লগ চ্যানেলটা ওপেন করা। বাট আমি ভাবতেও পারিনি যে আমি 50,000 সাবস্ক্রাইবার্স মানে অর্জন করতে পারবো। সত্যি কথা বলতে আমি আগেও বলেছি যে আমার
ওই চ্যানেলের কমিউনিটি অনেক বেশি সাপোর্টিভ, অনেক পজিটিভ। তো ওই চ্যানেলের খুব একটা কেউ আমার এই ব্লগ চ্যানেল সম্বন্ধে জানেই না, আর আমার এই চ্যানেলের অনেকেই আমার ওই চ্যানেলের খবর জানে না। আসলে যা হয়েছে সবটাই আমি চেয়েছি ন্যাচারালি গ্রো করুক। আমি খুব একটা বেশি এখানে ওখানে আমার কোনো চ্যানেলের লিঙ্ক শেয়ার করা একদমই কখনোই করিনি। আমি জাস্ট আমার চ্যানেলেই কমিউনিটিতে আপলোড করতে থাকি। তো এটাই বলবো যে হ্যাঁ, আজকে আমি অনেক খুশি, বাট খুশি হলেও খুব একটা বেশি সেলিব্রেশন করার মুডটা ক্রিয়েট করতে পারছি না, কারণ ওই আরজি করের জাস্টিস না পাওয়া ব্যাপারটা, এটাই আর কিছুই। কালকেও নবান্নে একটা মিটিং হয়েছিল সব জুনিয়র স্টুডেন্টদের নিয়ে, সেসব দেখছিলাম একটু। যাই হোক, আমরা সবাই সবটাই জানো, আর কথা বলতে চাইছি না। যাই হোক, আশায় আছি আমরা সবাই যে আমরা একদিন নিশ্চয়ই জাস্টিস পাবো। ব্যাস, আর কি বলার আছে? হ্যাঁ, আর এটাই বলার রয়েছে যে তোমরা যে প্রফেশনেই আছো না কেন, সেই প্রফেশনটাকে মন প্রাণ দিয়ে, কঠোর পরিশ্রম দিয়ে জাস্ট করতে থাকো, ঠিক আছে? কারণ ভালোই হবে। সৎ পথে থেকে কারোর কোনো রকম ক্ষতি না করে, খারাপ না চেয়ে, শুধুমাত্র যদি তুমি তোমার সম্পূর্ণ মন দিয়ে বা ভালোবাসা দিয়ে কিছু করতে চাও, সেটা ভালোই হবে। কখনো সেটা খারাপ হবে না। হ্যাঁ, হয়তো কিছুটা সময় বেশি লাগবে, বাট ঠিক আছে, ভালোই হবে, খারাপ একদমই হবে না। আমি তো সবসময়ের জন্য নিজের কাজটাকে ভীষণ বেশি প্রায়োরিটি দিই, আর তার সাথে সাথে বাকি যারাই আছে সবাইকে আমি সবসময় পজিটিভিটি স্প্রেড করি। আমি নেগেটিভিটি স্প্রেড করতে পারি না, ভালো লাগে না, একদম ভালো লাগে না। তো যাই হোক, হ্যাঁ, আমি এরকমই এভাবেই চলছে। আর আজকে এই ব্লগে আমি অবশ্যই আমার কেক কাটিংয়ের একটা ক্লিপস শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো হ্যাঁ, ব্লগটা দেখতে থাকো। আর কিছু বলার নেই, কেকটা তোমাদের সাথে এবার শেয়ার করছি। ওকে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আকাশ মিওমোর থেকে আমার জন্য কেকটা নিয়ে এসেছিল। ও মিওমোরে গিয়েও একটা ভিডিও ক্লিপস নিয়েছে। আমার তো কেকটা দারুণ পছন্দ হয়েছে, ইভেন কেকটা খেতেও অনেক ভালো ছিল। একদম ছোটোর মধ্যে এই কেকটা ও নিয়ে এসেছিলো। কেকটার প্রাইস ছিল, ও বললো যে 185। যাই হোক, কেকটা আনার পর আমি তোকে বললাম যে তুই যখন কেক নিয়ে এসছিস তাহলে তুই সুন্দর করে সাজিয়ে দে। তারপরে ও কেকটা এই ঘরে নিয়ে আসলো। নিয়ে আসার পর জাস্ট একটা টুলের ওপর এরকম কালো আমি একটা গেঞ্জি জাস্ট দিয়ে দিয়েছিলাম, যাতে দেখতে একটু ভালো লাগে। তো এবার বললাম ঠিক আছে, তুই সব কিছু আনবক্সিং করে আমাকে রেডি করে দে, তারপরে আমি কেকটা কাটবো। ভীষণই মজা লাগছিল যে ও আমার জন্য কেকটা নিয়ে এসছে। আসলে ছোটোখাটো সেলিব্রেশনগুলো না খুব ভাল লাগে। এগুলো এক একটা এই ভিডিওর মাধ্যমে এক একটা স্পেশাল মেমোরিজ হয়ে থাকবে। যাই হোক, অনেক দিন পরেই ব্লগ করছি। মাঝে মধ্যে ইচ্ছে হয়, করে উঠতে পারি না, যেটা তোমাদের শুরুতেই বললাম। সামনে তো পুজো আসছে, এবার পুজোয় জানি না কি হবে না হবে। তো আবার চেষ্টা করব কয়েকদিন বাদে কোনো একটা ব্লগ করার। আসলে এই ব্লগটা নিয়ে আমি কোনো রকম ডিলে করছি না। আমি চেষ্টা করছি যে আজকেই এডিট করে আর কিছুক্ষণের মধ্যে আপলোড করে দেওয়ার, কারণ আমার ফোনে স্টোরেজের ভীষণ প্রবলেম। যাই হোক, দেখতে পাচ্ছ কেকটা কত সুন্দর। আমি ছোটোর মধ্যে এত সুন্দর কেক কখনোই দেখিনি। পেস্ট্রি দেখেছি, বাট এই প্রথমবার দেখলাম। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার কেক কাটাও হয়ে গিয়েছে। খুব মজা লাগছিল। তো সাথে সাথেই আমি আকাশকে প্রথমে কেকটা খাইয়ে দিলাম। যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও।